বাঁকা কোমর সোজা করতে, হাঁটু যন্ত্রণা থেকে মুক্তি পেতে, ঘাড়ে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, ফ্যাটি লিভার, হজম ক্ষমতা কম, বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্য এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে করুন এই সহজ ব্যায়াম। প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার দুই হাঁটু ভাঁজ করুন, দুই হাত লক করে মাথার নিচে রাখুন। এবার মাথাকে ধরে সোজা ওঠার চেষ্টা করুন, ধরে মাথাটাকে একটু তোলার চেষ্টা করুন। এইভাবে ধীরে 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 আপনি করুন 20 বার। তারপর আপনি দুই পা সোজা রাখুন। এবার ডান পা হাঁটু পর্যন্ত ভাঁজ করুন, দুই হাত লক করে হাঁটুর নিচে হাতটা রাখুন। এবার আপনার পা একবার সোজা তুলুন, একবার নামান, একবার সোজা তুলুন, একবার নামান। এইভাবে ধীরে 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 আপনি করতে থাকুন। একবার ডান পায়ে করবেন, তারপর আবার বাঁ পায়ে করবেন। হাঁটুর অসহ্য যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, পায়ের পাতার যন্ত্রণা, পায়ের গিটে গিটে যন্ত্রণা, গোড়ালি যন্ত্রণা সব কিছুর থেকে মুক্তি পাবেন 7 দিনে। আজই শুরু করুন। খুবই সোজা ব্যায়াম, আপনারা প্রত্যেকেই করতে পারবেন। আর এই ব্যায়াম আপনি কখন করবেন? ব্যায়াম আপনি সকালেও করতে পারেন, সন্ধ্যায়ও করতে পারেন। তবে সকালে করলে একদম খালি পেটে করবেন না, হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন। আর সন্ধ্যায় করলেও হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন। এইভাবে ধীরে ধীরে আপনি অভ্যাস করুন। আর ব্যায়াম আপনি খোলামেলা জায়গায় করার চেষ্টা করবেন, কখনো বদ্ধ জায়গায় ব্যায়াম করবেন না। আপনার বয়স যাই হোক আপনি এটি করতে পারবেন। আর কোথাও জায়গা না থাকলে আপনি বিছানায় শুয়েও এই ব্যায়ামটি করতে পারেন। ধীরে ধীরে অভ্যাস করুন, আপনি বড়ই উপকার পাবেন। এরপর আপনি একইভাবে শুয়ে দুই হাঁটু ভাঁজ করুন, দুই হাত লক করে হাঁটুর নিচে রাখুন। এবার আপনার দুই পা জোড়া করে একবার সোজা করুন, একবার নামান, একবার সোজা করে তুলুন, একবার নামান। এইভাবে ধীরে ধীরে আপনি 20 বার অভ্যাস করুন। তবে একবারে 20 বার পারা যায় না। আপনি প্রথমে 5 বার করুন, একটু বিশ্রাম করুন, আবার 5 বার করুন, আবার বিশ্রাম করুন। এইভাবে ধীরে ধীরে বিশ্রাম করে করে আপনি 20 বার অভ্যাস করুন। ভীষণ ভীষণ উপকারী। কোমরে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, হাঁটতে চলতে পারেন না, বেশিক্ষণ বসতে পারেন না, এই ব্যায়ামটি করুন, বড় উপকার পাবেন। আর সাইটিকা বাতের ব্যথা, কোমর থেকে পা পর্যন্ত যে ব্যথা নামে, আর্থারাইটিস সব কিছুর থেকে আপনি উপকার পাবেন। আজই শুরু করুন, 7 দিনেই দেখবেন আপনার কত উন্নতি হয়। এরপর আবার আপনি চিত হয়ে শুয়ে পড়ুন। এবার দুই পা সোজা তুলে সাইকেলে প্যাডেল করানোর মতো আপনি পা ঘুরান। ধীরে 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 সাইকেলে প্যাডেল করানোর মতো সোজাভাবে আপনি পা ঘুরান 10 বার, আর উল্টোভাবে 10 বার। আবার বিশ্রাম করুন, আবার 10 বার, আবার বিশ্রাম করুন, আবার 10 বার। আপনার তল পেটের যাবতীয় সমস্যার সমাধান হবে। তল পেটে ব্যথা, মাসিকের পেট ব্যথা, ঋতু সংক্রান্ত সমস্যা, পিসিওডির সমস্যা সব কিছু কমে যাবে এই ব্যায়ামটির মাধ্যমে। এরপরে আপনি পা উল্টোভাবে আবার প্যাডেল করার চেষ্টা করুন। এইভাবে ধীরে 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 আপনি প্রতিদিন অভ্যাস করুন। শুয়ে শুয়ে অভ্যাস করুন, আপনার বিছানায় শুয়ে করুন, কোনো অসুবিধা নেই। প্রথম প্রথম করুন, তারপর 7 দিন বাদে আপনি সুস্থ বোধ করবেন, তখন আপনি যে কোনো জায়গায় করতে পারবেন। এরপরে আবার চিত হয়ে শুয়ে পড়ুন। এবার দুই পা জোড়া করে ধীরে ধীরে সোজাভাবে দুই পাকে তোলার চেষ্টা করুন। একটু সময় রাখুন, তারপরে ধীরে ধীরে নামান, 30 সেকেন্ড রাখবেন, তারপরে নামান। দুই হাত শরীরের দুপাশে থাকবে। এইভাবে দু পা সোজা করে তুলুন, একটু সময় রাখুন, ধীরে ধীরে নামান। অভ্যর্থ ব্যায়াম, পিঠের হাড় সোজা হয়ে যাবে, মেরুদণ্ড সোজা থাকবে, বাঁকা মেরুদণ্ড সোজা হয়ে যাবে এই ব্যায়ামটির মাধ্যমে। এই ব্যায়াম আপনি প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন। সকালে যে টাইমে করবেন পরের দিন সকালেও সে টাইমে করবেন। আর আজকে রাত্রে করলে রাত্রেও যে টাইমে করবেন পরের দিনও রাত্রে সেই একই টাইমেই করবেন। এইভাবে আপনি করুন। আর আপনি সুষম আহার গ্রহণ করবেন, ভাত, ডাল, একটু সবজি, মাছের ঝোল, সঙ্গে একটু স্যালাড, টক দই, আর প্রতিদিন একটু করে আদা চিবিয়ে খাবেন। আদা কুচি, কাঁচা আদা শরীরের ব্যথা বেদনা কমাতে অভ্যর্থ। প্রতিদিন একটু আদা খাবেন। আর আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সকালে একটু কাঁচা হলুদ খাবেন, আপনি 1 মাসে আপনার হাই প্রেশার কমে যাবে। আর সঙ্গে একটি পাকা কলাও খেতে পারেন, ভীষণ ভীষণ উপকার পাবেন। আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আপনি 1 চামচ করে সাদা তিল খেতে পারেন, কাঁচাও খেতে পারেন, ভাজাও খেতে পারেন, বা বড়া বানিয়েও খেতে পারেন। ভীষণ ভীষণ উপকার। কোমরের হাড় ক্ষয়ে গেছে, হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, বড়ই উপকার। 1 মাসের মধ্যে এই ঘাটতি পূরণ হয়ে যাবে। এইভাবে আপনি নিয়মিত খেতে থাকুন। তারপর আপনি
সোজা করে এক পা তুলুন, নামান, আর এক পা তুলুন, নামান, এইভাবে করুন। লাস্ট আপনি 2 পা জোড়া করে তুলুন, তুলে 2 হাত দিয়ে পায়ের আঙুল চেপে ধরুন। এইভাবে কিছু সময় রাখুন, তারপর ধীরে 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 নামিয়ে ফেলুন। আপনার হজম ক্ষমতা বাড়বে, ফ্যাটি লিভার কমবে, পেটের ভুঁড়ি কমবে। মহিলাদের বিশেষ করে তলপেটের চর্বি ভীষণ অসুবিধা হয়, সেই চর্বি কমবে, পেট একদম ছোট হয়ে যাবে। এইভাবে আপনি নিয়মিত অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন। আর আপনি নিয়মিত যোগা করুন সকাল সন্ধ্যা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নিয়মিত সকাল সন্ধ্যা যোগা করবেন, আর একটু কাঁচা ছোলা বাদাম খাবেন সকালে। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, আমার অনেক নমস্কার সকলকে।